শুভ সকাল শ্রীলঙ্কার কলম্বো শহর থেকে। স্কুটি ভাড়া করার চেষ্টা করে ব্যর্থ হওয়ার পর আমরা টুকটুক ভাড়া করে চলে যাই কলম্বো লাইট হাউস দেখতে। কলম্বো লাইট হাউসে আগে ওপরে ওঠা যেত এবং ভিডিও করা যেত, এখন ভিডিও করা ওপরে ওঠা দুটোই নিষেধ। কলম্বো লাইট হাউসের পাশে আছে কলম্বো পোর্ট ম্যারিটাইম মিউজিয়াম। এটা মূলত আগে ছিল একটা ডাচ প্রিজন। এখানে আছে কলম্বো এক্সপ্লোরেশনের সময় থেকে শুরু করে পরবর্তীতে বিভিন্ন যে গুরুত্বপূর্ণ ব্যক্তি কিংবা গোষ্ঠী কলম্বো এসেছেন তাদের ব্যবহৃত জাহাজ, সেগুলোর মডেল, ম্যারিটাইম রিলেটেড বিভিন্ন স্কাল্পচার, আর্টিফ্যাক্টস, পেইন্টিংস এবং ম্যাপ। কলম্বোতে এসে বাইক ভাড়া করা খুব একটা কনভিনিয়েন্ট না হওয়াতে যারা বাইক নিয়ে ঘুরতে যাবেন তাদের প্রতি রেকমেন্ডেশন থাকবে ব্যাকপ্যাক ট্যুর করার এবং বাইক নেগম্বো থেকেই ভাড়া করে ফেলার। পরবর্তীতে এখান থেকে একটা টুকটুক ভাড়া করে আমরা রওনা হই কলম্বো ন্যাশনাল মিউজিয়ামের পথে। এই ভিডিও থেকে আমরা আমাদের ঘোরা জায়গাগুলো কতটা অর্থিত সেটা বোঝানোর জন্য স্টার মার্ক করার চেষ্টা করেছি। আমরা ন্যাশনাল মিউজিয়ামকে 4 স্টার মার্ক করেছি, হাইলি রিকমেন্ডেড বোঝানোর জন্য। ন্যাশনাল মিউজিয়ামের এন্ট্রি ফি ছিল 1200 লঙ্কান রুপি। 1877 সালে ইতালীয় স্থাপত্যের আদলে নির্মিত এই দুইতলা ভবনে 1000-এরও বেশি নিদর্শন প্রদর্শন করা হয়। ন্যাশনাল মিউজিয়াম থেকে আমরা কলম্বোর আরও সাউথের দিকে রওনা হই নাওয়ালা পার্ক এবং বেলাউইলা বিহারিয়া দেখে। কলম্বোর আরও সাউদার্ন দিকে এয়ারফোর্স বেস মিউজিয়াম, যেখানে যাওয়ার রাস্তায় আমরা কুইক স্টপেজ দিই মাউন্ট লাভেনিয়া বিচে। বিচটি কলম্বো সেন্টার পয়েন্ট থেকে অনেক দূরে হওয়ার কারণে লোক সমাগম কম, কিন্তু বিচটি দেখতে অনেক সুন্দর। এখানে টুকটুক ড্রাইভারদের একটা ট্রিকের কথা বলি। ওরা আপনাকে জুয়েলারি শপে নিয়ে যেতে চাবে বা আপনাকে রেকমেন্ডও করবে, বিকজ দে গেট টিপস টু গেট ইউ দেয়ার। সো যদি জুয়েলারি কেনার প্ল্যান থাকে তাহলে অবশ্যই ড্রাইভার ছাড়া যাবেন, আদারওয়াইজ জুয়েলারি প্রাইসের সাথে ওদের টিপসের টাকা অ্যাড অন করে আপনাকে চার্জ করা হবে। এয়ারফোর্স বেস মিউজিয়ামে যাওয়ার পথে আমরা আরও একটা স্টপেজ দিই শ্রীলঙ্কার ওল্ডেস্ট জু দেহিওয়ালা জুলজিক্যাল গার্ডেনে, যেখানে আমরা 400 লঙ্কান রুপির বিনিময়ে মাকাও ফিডিং করেছিলাম। They were so adorable. এয়ারফোর্স বেস মিউজিয়ামটা শ্রীলঙ্কার এয়ারফোর্স বেসের সাথে অবস্থিত। রাতমালানা ইন্টারন্যাশনাল এয়ারফোর্সের পাশেই এয়ারফোর্স বেস এবং সেটার পাশেই এয়ারফোর্স বেস মিউজিয়াম। As you walk into the museum, you will witness fighter and passenger aircraft from different eras of Sri Lankan Air Force aviation. এয়ারক্রাফট ছাড়াও এখানে আছে এয়ারফোর্সে ব্যবহৃত বিভিন্ন এভিয়েশন ইকুইপমেন্ট, বিভিন্ন ধরনের ল্যান্ড ভেহিকল, ডকুমেন্টারি, ফটো, ডকুমেন্টস অ্যান্ড এ লট মোর। এখানে আছে একটা সুভিনির শপ আর একটা ডিসপ্লে শপ। ডিসপ্লে শপে বিভিন্ন সময়ের ফাইটার এবং প্যাসেঞ্জার এয়ারক্রাফটের মিনিয়েচার রয়েছে। আমরা একটা মিনিয়েচার নিতে চেয়েছিলাম। আমরা যেদিন গিয়েছিলাম তার পরের দিনই ছিল এয়ারফোর্সের কোনো একটা প্রোগ্রাম, আর সেটাকে কেন্দ্র করে ওদের সবগুলো মডেলের মিনিয়েচার অ্যাভেলেবেল রাখতে হয়েছিল। ওরা অনেক কষ্ট করে খুঁজে ওয়্যারহাউসে আমাদের জন্য একটা স্পেয়ার মিনিয়েচার বের করেছিল, কিন্তু আমাদের পছন্দের মডেলটি তৈরি করে দেওয়ার জন্য ওরা আমাদের কাছে 2 দিন সময় চাচ্ছিল। আরও 2 দিন কলম্বোতে না থাকার কারণে আমাদের ওটা নেওয়া সম্ভব হয়নি, বাট দে ওয়ার সো কর্ডিয়াল। এয়ারফোর্স বেস মিউজিয়াম শেষে আমরা যাই ইন্ডিপেন্ডেন্স মেমোরিয়াল মিউজিয়াম স্কোয়ার। ইন্ডিপেন্ডেন্ট মেমোরিয়াল স্কোয়ার হলো একটি ন্যাশনাল মনুমেন্ট। 10,000 স্কোয়ার ফিটের এই সেলিব্রেশন হলে প্রতি বছর ন্যাশনাল ইন্ডিপেন্ডেন্স ডে সেলিব্রেট করা হয়। মনুমেন্টের বেসমেন্টে রয়েছে একটি মিউজিয়াম, কিন্তু আমরা যেতে যেতে সময় শেষ হয়ে যাওয়ার কারণে মিউজিয়ামটি ঢুকতে পারিনি। এই মিউজিয়ামটি মূলত এস্টাবলিশ করা হয়েছিল ন্যাশনাল হিরোদের সম্মানে। এখান থেকে আমরা চলে যাই গালফেস বিচে। বিচের পাশে বসে সানসেট দেখতে দেখতে কখন যে সন্ধ্যা হয়ে গিয়েছে টের পাইনি। বিচ থেকে পরে আমরা চলে যাই থাচি মহল রেস্টুরেন্ট। সেখানে দেখা হয় লিয়ানা আর ফ্রান্সিসের সাথে। কলম্বোর বেস্ট ফ্রাইড রাইস খেতে খেতে আমাদের আড্ডা দেওয়া হয়, আর সুভিনিয়ার হিসেবে গিফট পাই শ্রীলঙ্কান ওল্ড কয়েন্স। So it's day 3 and now we are at Ganga Ramaya Temple. Ganga Ramaya Temple কলম্বোর সব থেকে পুরনো টেম্পলগুলোর একটি, যেটা শুরু হয়েছিল মঙ্ক হিকাতুই শ্রী সুমাঙ্গালা নায়াকাথেরার হাত ধরে
19th সেঞ্চুরির শেষের দিকে। আমরা যখন টেম্পলে গিয়ে পৌঁছাই তখন সেখানে হাই প্রোফাইল কারো বিয়ে হচ্ছিল, ভাই বরযাত্রীরা নামতেছিল, এক একজন মেয়ে ব্যাগ আর ল্যান্ড রোভার থেকে, গেস্টরাও আসতেছিল অডি নিয়ে, অনেক টাইট আর আর্ম সিকিউরিটি ছিল। বাট তারপরও কেন জানি আমাদেরকে কোথাও আটকায় নাই, ইভেন সামনে গিয়ে ছবি তুলতে বলতেছিল। মেবি ওই দিন ওদের ডিসাইড করা ড্রেস কোডের কালার আমাদেরটা অনেকটা সিমিলার কালারের ছিল। They were so kind and humble. Even they offered us food. গঙ্গারামায়া টেম্পলের পাশেই গঙ্গারামায়া পার্ক। রাতের আলোকসজ্জার জায়গাটা দৃষ্টিনন্দন মনে হলেও দিনে আসাটা আসলে টোটালি ব্যাড ডিসিশন। তাই অনেক বেশি সময় না নিয়ে আমরা রওনা হয়ে যাই কলম্বোর ইস্ট সাইড এক্সপ্লোর করতে। এরপর আমরা যাই ওয়াটার ওয়ার্ল্ডে। ওয়াটার ওয়ার্ল্ডের এন্ট্রি টিকিট ছিল 1500 লঙ্কান রুপি। এন্ট্রি টিকিট ক্রস করার পরেই হচ্ছে ফিশ থেরাপি পয়েন্ট। এই ফিশ থেরাপি সেশনটা ছিল খুব মজার। মাছগুলোকে দেখে লিটারালি মনে হচ্ছিল যে এখনই খেয়ে ফেলবে। Waterworld, South Asia's first underwater tunnel with the collection over 500 fish species from all over the world. জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর সাহায্যে ডিফারেন্ট মাছের ব্রিডগুলোকে ক্রস ব্রিড করে এখানে নতুন মাছের জাতের উদ্ভাবন করা হয়। পর আমরা যাই বোট সাফারির জন্য। ট্রাস্ট মি, এটা ওয়াটার ওয়ার্ল্ডের সবচেয়ে এক্সাইটিং ফেজ। 20 মিনিটের জন্য আপনাকে একটা বোট রাইডে নিয়ে যাওয়া হবে একটা ক্যানেল ওয়েতে, যেটা দুই সাইডে রয়েছে বিভিন্ন দেশ থেকে নিয়ে আসা জীব জন্তু পশু পাখি, আর দুই সাইডে অ্যাকোরিয়ামে রয়েছে ডিফারেন্ট টাইপের মাছ। আপনি যখন প্রত্যেকটা ফ্রেজ পাস করতে থাকবেন তখন আপনার প্রেফার্ড ল্যাঙ্গুয়েজে আপনার আশেপাশে থাকা সবকিছু ডেসক্রাইব করা হয়। ফিশ এরিয়া শেষ করে আমরা চলে যাই বার্ড জোনে। এখানে চাইলে আপনি কেজের ভিতর ঢুকে বার্ড ফিড করতে পারবেন উইদাউট পেইং এনিথিং। এখানকার পাখিগুলো এখানকার মানুষগুলোর মতো অনেক ফ্রেন্ডলি আর অনেক অ্যাডোরেবল। এখান থেকে আমরা মাইলত্তা টেম্পলের পথে রওনা হয়ে ভুল করে আমরা নাগানান্দা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ঢুকে পড়ি। এটা একটা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এবং রিসার্চ সেন্টার। পরে আমরা মাইলত্তা টেম্পলে গিয়ে দেখি ওখানে রেনোভেশনের কাজ চলছে, তাই আমরা ফেরত রওনা হয়ে যাই পেতা ফ্লোটিং মার্কেট দেখে ট্রেন স্টেশনের পথে। পেতা ফ্লোটিং মার্কেটে আমরা লাঞ্চ সেরে নিই। মার্কেটটা আগের মতো আর জমজমাট নেই, বরং এখন জরাজীর্ণ এবং পরিত্যক্ত অবস্থা। ট্রেনকে 10 মিনিটের জন্য প্ল্যাটফর্মে দাঁড়ায়, সো আপনাকে অন টাইমে স্টেশনে পৌঁছাতে হবে ট্রেন ধরার জন্য। আমরা কলম্বো থেকে গলে যাওয়ার জন্য ট্রেনের টিকিট কাটি। কলম্বো থেকে গলে যাওয়ার রাস্তাটা অসম্ভব সুন্দর।
আপনি ট্রেনে বসে সমুদ্র এনজয় করতে পারবেন। বেসিক্যালি আমাদের কক্সবাজারের মেইন ড্রাইভের রাস্তাটার মতো। এখানে জাস্ট রাস্তার জায়গায় রেল। রাস্তাটা এতই সুন্দর যে আমরা শুধু বাইরেই তাকিয়েছিলাম। এটাও ভুলে গেছিলাম যে দরজায় গিয়ে একটু ভিডিও করা উচিত বা ছবি তোলা উচিত। বেসিক্যালি আমি আর ফার্দিন কখনো ব্লগ, ভিডিও বা ফটোগ্রাফির জন্য ট্রাভেল করি না, এক্সপ্লোর করার জন্য আমরা ঘুরি। মাঝে মাঝে যে ক্যাপচার করা মোমেন্টগুলো থাকে ওগুলোকে একসাথে বাইন্ড করে আমরা চেষ্টা করি আমাদের টোটাল এক্সপিরিয়েন্সটা আপনাদের সাথে শেয়ার করা। আর এইভাবেই আমরা গলে পৌঁছে যাই। সো এরপরে দেখা হবে গলের এপিসোড নিয়ে। টিল দেন টেক কেয়ার।